الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আমরা আসলে শয়তানের চরম লেভেলের একটা ফিতনার সময় পার করতেছি, সময় যুগ, যে সময়টা ইমানটা ঠিক রাখা মানুষের অনেক কঠিন। আমরা নিজেকে মোটামুটি যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছি তারা মনে করি যে হ্যাঁ, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমাতে বিশ্বাস করি, আমরা মুসলমান। কিন্তু বাস্তবতাটা কি? আমাদের এই বিশ্বাস এবং আমাদের কর্মের সাথে, আমাদের কর্মের মাধ্যমে আমরা কি ইমান ঠিক রাখতে পারছি কিনা? আমরা যে কাজগুলো করতেছি সেই কাজগুলো আমাদের ইমান নষ্ট করে ফেলতেছে কিনা, এই বিষয়ে আমরা কেউই সতর্ক নাই, এই বিষয়ে আমরা কেউই গুরুত্ব দেই না। এবং আমাদের যে একজন শত্রু আছে যে আমাদেরকে সব সময় আল্লাহর দিন থেকে ফিরিয়ে আল্লাহর সাথে আল্লাহর দিন থেকে আমাদেরকে সরিয়ে জাহান্নামে নেওয়ার জন্য, সবসময় আমাদের ঈমান নষ্ট করার জন্য কাজ করে যাচ্ছে, সেই শয়তানকে আমরা ভুলে গেছি। সেই শয়তান সম্পর্কে আমাদের ধ্যান ধারণা, আমাদের চিন্তা নেই বললেই চলে। সেই শয়তানকে চেনার এবং সেই শয়তানের কৌশলগুলো সম্পর্কে জানার আমাদের কোনো আগ্রহ আমাদের নেই বললেই চলে, এবং আমরা সে সম্পর্কে খুব কমই জানি। তো আজকে আমি যে বিষয়ে কথা বলতেছি, আপনারা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও, আপনাদের প্রতি রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করবেন বেশি, যাতে বেশিরভাগ মানুষ, আজকে আমরা যে ফিতনায় জড়িয়ে আছি, ফিতনার মাধ্যমে আমাদের শয়তান ঈমান নষ্ট করে ফেলতেছে। আসলে আমাদের মূল বিষয়টা কি? আমরা পৃথিবীতে আসছি, মুসলমান আমরা যারা আছি, আমি তাদের কথাই বলতেছি। আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? আমরা তো জানি আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করব এবং আমরা সফল কাম হব, আমরা জান্নাতে যাব, আমরা খারাপ কাজ থেকে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকব, শিরক মুক্ত জীবন গড়ব এবং আল্লাহর ইবাদত করব, আমরা জান্নাতে যাব। কিন্তু কিভাবে আমরা আমাদের কর্মের মাধ্যমে আজকে শিরকে লিপ্ত হচ্ছি, কিভাবে আল্লাহ তাআলার দিন থেকে সরে যাচ্ছি, আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও কিভাবে আমরা আজকে বেঈমান হয়ে মুশরিক অবস্থায়, কাফের অবস্থায় আমাদের মৃত্যু হচ্ছে, শয়তান কিভাবে এই কামটাকে সফল করতেছে, সেই সম্পর্কে আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। আর সেই বিষয়টা হচ্ছে বর্তমান সময়ের রাজনীতি। বর্তমান সময়ে আমাদের যেই বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা সারা পৃথিবী জুড়েই, সেই বিচার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা আসলে কি আমাদের কোরআন সেটাকে সাপোর্ট করে কিনা, এবং এই বিচার ব্যবস্থা এবং এই শাসন ব্যবস্থাটাকে যদি আমরা মেনে নেই, আমাদের ঈমান থাকবে কিনা, এবং আমরা যারা এই গণতান্ত্রিক সিস্টেমটাকে মেনে নিয়েছি, যারা আমরা এই গণতান্ত্রিক বিচার ফয়সালাকে মেনে নিয়েছি, তাদের ঈমানটা থাকবে কিনা, তারা কি ঈমানদার হয়ে আসলেই কি তারা ঈমানদার? যারা এই গণতান্ত্রিক সিস্টেমে আন্দোলন করতেছেন বা এই বিচার ফয়সালাকে মেনে নিচ্ছেন বা জাতীয় সংঘটাকে মেনে নিচ্ছেন, বা জাতীয় সংঘের কাছে কোনো প্রবলেম হলেই জাতীয় সংঘের কাছে আপনারা বিচারের কথা বলতেছেন, অথবা জাতীয় সংঘ কি দেখে না এরকম কথা বলতেছেন। কোনো, যেমন এখন অনেকে ফিলিস্তিনে হামলা হচ্ছে, তো অনেকে বলে যে জাতীয় সংঘ কি দেখে না, জাতীয় সংঘ কিছু করতে পারে না। এই যে কথাগুলো আপনি বলতেছেন, এই যে কথাগুলো আপনি বলার মাধ্যমে আপনার ঈমান কি ঠিক আছে, আপনার ঈমান কি নষ্ট হয়ে যাচ্ছে কিনা? তো আসুন কোরআন কি বলে
সে ব্যাপারে আমি আপনাদেরকে একটু বলবো। কোরআনে সূরা নিসা ৬০ নম্বর আয়াত থেকে আমি আপনাদেরকে একটু তেলাওয়াত করে অর্থসহ শোনাচ্ছি। পুরো ভিডিওটা সবাই দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। মানুষ কিভাবে গুমরাহ হচ্ছে আপনারা বুঝতে পারবেন অনেক কিছুই এই কয়েকটা আয়াত থেকে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك ويريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلكم ضلالا بعيدا। আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে তারা ঈমান এনেছে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপর এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার উপর, কিন্তু তারা শয়তানের কাছে বিচারপ্রার্থী হতে চায়, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে মান্য না করার জন্য, আর শয়তান তাদেরকে চরমভাবে পথভ্রষ্ট করতে চায়। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنْكَ صُدُودًا। তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেদিকে ও রাসূলের দিকে ফিরে এসো, তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন যে ওরা আপনার কাছ থেকে একেবারে ফিরে যাচ্ছে। فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسان التوفيق। তখন তাদের অবস্থা কেমন হবে যখন তাদের কৃতকর্মের জন্য তাদের উপর কোনো বিপদ এসে পড়বে, তারপর তারা আপনার কাছে এসে আল্লাহর নামে শপথ করবে যে আমাদের কল্যাণ এবং সদ্ভাব ছাড়া অন্য কোনো ইচ্ছা ছিল না। উলাইকা আল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফী কুলূবিহিম ফাআরিদ আনহুম ওয়া'iযহুম ওয়া কুল লাহুম ফী আনফুসিহিম কাওলাম বালীগা। এরাই তারা, তাদের অন্তরে যা আছে আল্লাহ তা বিশেষভাবে জানেন। অতএব আপনি তাদেরকে উপেক্ষা করুন, তাদেরকে সৎ উপদেশ দিতে থাকুন, আর এমন সব কথা বলুন যা তাদের মনে প্রভাব সৃষ্টি করে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আর আমি রাসূল প্রেরণ করেছি শুধু এই উদ্দেশ্যে যে আল্লাহর নির্দেশ তার অনুগত করা হয়। আর যখন তারা নিজেদের প্রতি জুলুম করেছিল তখন যদি তারা আপনার কাছে আসতো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত এবং রাসূলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, তবে অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী ও পরম দয়ালু পেত। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। অতএব আপনার রবের শপথ, তারা কখনোই মুমিন হবে না যতক্ষণ না আপনাকে তারা তাদের নিজেদের বিবাদের বিচারকের দায়িত্ব অর্পণ না করবে, তারা আপনার ফয়সালা সম্বন্ধে তাদের অন্তরে কোনো সংকীর্ণতা না থাকবে এবং তা সর্বান্তকরণে মেনে নেবে। ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম ওয়া ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। আর যদি আমি তাদেরকে নির্দেশ দিতাম যে তোমরা নিজেদেরকে হত্যা করো বা নিজ ঘরবাড়ি থেকে বেরিয়ে যাও, তবে তাদের মধ্যে স্বল্প সংখ্যক ছাড়া কেউ তা পালন করত না। যে বিষয়ে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল যদি তারা তা অনুযায়ী আমল করত, তবে অবশ্যই তাদের জন্য তা ভালো হতো এবং ঈমানকে অধিক দৃঢ়কারী হতো। وَإِذًا لَآتَيْنَاهُمْ مِنْ لَدُنَّا أَجْرًا عَظِيمًا। এবং এই অবস্থায় আমি তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে মহা প্রতিদান প্রদান করতাম।
ওয়ালাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিম, এবং তাদেরকে সরল পথে পরিচালনা করতাম। ومن يطيع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আর যে আল্লাহ ও রাসূলের অনুগত করে সেসব ব্যক্তিদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও নেককারগণ, আর এরাই হলো সর্বোত্তম সহচর। যালিকাল ফাদলু মিনাল্লাহি ওয়া কাফা বিল্লাহি আলিমা, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, আর সর্বজ্ঞ হিসেবে আল্লাহই যথেষ্ট। তো আমি আজকে আপনাদেরকে যে আয়াত কয়টা পড়ে শোনালাম সূরা আন-নিসা থেকে 60 নম্বর আয়াত থেকে শুরু করে 70 নম্বর আয়াত পর্যন্ত, আপনারা এই আয়াতগুলোকে আপনারাও পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। আসলে কোরআন নাজিল হয়েছে আমাদের উপরে, আমরা যেন এই কোরআন পড়ি এবং তদনুযায়ী আমরা আমল করি এবং সেইভাবে আমরা চলি, সেভাবে আমাদের জীবন গড়ি। কিন্তু কোরআনকে আমরা আজকে যেভাবে রেখে দিয়েছি শুধু সওয়াব অর্জনের হিসাবে, আসলে সেটা দিয়ে কোরআনের আসল মর্যাদাটাকে ক্ষুণ্ণ করা হচ্ছে এবং আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি। আপনি দেখেন আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন। আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে তারা ঈমান এনেছে, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপর এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার উপর? আমরা তো দাবি করি যে আমরা আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আল্লাহর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যেই কিতাব নাজিল হয়েছে সেগুলোতে আমরা বিশ্বাস করি, আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার উপর। কিন্তু তারা শয়তানের কাছে বিচার প্রার্থী হয়। এখন শয়তান কি আমরা দেখি শয়তানকে, নাকি শয়তান কোথাও বসে আছে আমরা তার কাছে যাই বলি যে হ্যাঁ আপনি আমাদের এই বিচারটা করে দেন? এখানে শয়তানি সিস্টেমের কথা বলা হয়েছে। শয়তান কিছু সিস্টেম তৈরি করে রাখছে এবং সেই সিস্টেমের কাছে আপনি আর আমি বিচার প্রার্থী হই, আপনি এবং আমি বিচার প্রার্থী হই। হাস্যকর বিষয়, যেমন আপনি জানেন একজন শাসক, সে স্বৈরাচার, সে মানুষকে হত্যা করে, সে মানুষকে গুম করে, সে মানুষকে খুন করে, আর সেই স্বৈরাচারী শাসকের আদালতে গিয়ে আপনি বিচার প্রার্থী হচ্ছেন আর আশা করতেছেন যে আপনি হক বিচার পাবেন। এটাই হচ্ছে শয়তানের কাছে বিচার প্রার্থী হওয়া, এটাই হচ্ছে শয়তানের কাছে বিচার প্রার্থী হওয়া। তো আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে মান্য না করার জন্য, মানে আপনি শয়তানি যে সিস্টেমটাকে, যেই নিয়মগুলো, সেগুলো মান্য করা আপনাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কিন্তু আপনি আর আমি সেই শয়তানের সিস্টেমটাকে মেনে নিচ্ছি, আর শয়তান তাদেরকে চরমভাবে পথভ্রষ্ট করতে চায়। আর এভাবেই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতেছে। বর্তমান সময়ের যে গণতান্ত্রিক সিস্টেম, যে গণতান্ত্রিক ওয়ে, যেই বিচার ব্যবস্থা বর্তমানে প্রচলিত, এবং বর্তমান বিশ্বে যে জাতীয় সংঘের কাছে আমরা কিছুর থেকে কিছু হলেই আমাদের দেশের সরকাররা জাতীয় সংঘের কথা বলে, জাতীয় সংঘের কাছে বিচার নিয়ে যায়, এটাই হচ্ছে শয়তানের আদালত, এটাই হচ্ছে শয়তানের বিচার ফয়সালা। এখন আমাদের কাজটা কি, আমাদের করণীয়টা কি? আমরা কিভাবে আল্লাহর কাছে বিচার প্রার্থী হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার প্রার্থী হব? আমাদের কাজ হচ্ছে আল্লাহ যে বিধান নাজিল করছেন, আল্লাহ যে আইন দিয়েছেন, যেই শরিয়া দিয়েছেন, সেই শরিয়া অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করা। এখন যদি আমরা সেটা না পারি তাহলে কি করতে হবে? আমাদেরকে সেই শাসন ব্যবস্থাকে তৈরি করার এবং সেই শাসন ব্যবস্থাটা কায়েম করার চেষ্টা করতে হবে। কিন্তু যতদিন না পারি ততদিন আমরা ওই শয়তানের কাছে বিচার প্রার্থী হব না এবং শয়তানের কাছে শয়তানের সিস্টেমটাকে মেনে নেব না, শয়তানের সিস্টেমটাকে সাহায্য করব না, কোনোভাবে সেই শয়তানি সিস্টেমটাকে আমরা সাহায্য করব না প্রতিষ্ঠিত হতে। তো আমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠার না করে এখন শয়তানি সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতেছি। শয়তানি সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা লক্ষ লক্ষ যুবক আজকে জীবন দিতেছে।
আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, সবাই আপনারা কিন্তু এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্যই আন্দোলন করতেছেন। হ্যাঁ, এখন আপনারা বলবেন, যারা ইসলামী দল আছেন তারা হয়তো বলে যে আমরা তো ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছি। এখন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তো কোরআনে বিধান আছে। আপনাকে হারামতন্ত্র, গণতন্ত্র, শয়তানি তন্ত্র মেনে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, সেটা আপনি কোথায় পাইছেন? এই আমার প্রশ্ন। যাদের এটার উত্তর জানা আছে তারা দিয়ে যাবেন উত্তরটা। মানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যে একটা নিয়ম, আমাদের কিন্তু প্রত্যেকটা, আমরা এই পৃথিবীতে আমাদের প্রতিটা কর্ম কিন্তু ইবাদত, যদি আমরা সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে করি। আর যদি সেটা আমরা শয়তানের পথে করি তবে সেটা আমাদের জন্য গুনাহ। এখন শয়তানের পথ হচ্ছে গণতন্ত্র, শয়তানের পথ হচ্ছে এইসব বিচার ফায়সালার সিস্টেমটাকে, যেটা আল্লাহ তাআলা বলছেন সেটাকে মানুষের মন থেকে সরিয়ে দিয়ে সেই মানুষের বিচার ফায়সালার, আল্লাহর বিচার ফায়সালার প্রতি মানুষের মনে ঘৃণা ঢুকিয়ে তার বিচার ফায়সালা সে প্রতিষ্ঠিত করতেছে। আর আপনারা সেই বিচার ফায়সালা, সেই গণতন্ত্রটাকেই সাপোর্ট করতেছেন এবং সেই গণতান্ত্রিক সিস্টেমটাকেই আপনারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন। এটা থেকে বের না হওয়া পর্যন্ত আপনাদের ঈমান পরিপূর্ণ হবে না। তো আল্লাহ তাআলা আরেকটা আয়াতে আল্লাহ তাআলা যে আপনাদেরকে এতক্ষণ আমি শুনলাম, আরেকবার একটু বলি। অতএব আপনার রবের শপথ, তারা কখনোই মুমিন হবে না যতক্ষণ না আপনাকে তারা তাদের নিজেদের বিবাদের বিচারকের দায়িত্ব অর্পণ না করবে, তারপর আপনার ফয়সালা সম্বন্ধে তাদের অন্তরে কোনো সংকীর্ণতা না থাকবে এবং তা সর্বান্তকরণে মেনে নেবে। কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর কথা আপনি চিন্তা করতে পারেন। আবারও বলতেছি, আপনারা শুনবেন এবং মানবেন, তবেই আপনারা মুসলমান। এটাই হচ্ছে কোরআনের নিয়ম। কোরআনের আয়াতগুলোকে শুনবেন এবং মানবেন, এটা নিয়ে কোনো কিন্তু হ্যাঁ না করার কোনো সুযোগ নেই। আপনি এটা না মানলে আপনি ঈমানদার, না মানলে আপনি ঈমানদার। এখন এখানে আল্লাহ কি বলতেছে? অতএব আপনার রবের শপথ, তারা কখনোই মুমিন হবে না, কখনোই মুমিন হবে না। আল্লাহ শপথ করে বলতেছেন তারা কখনোই মুমিন হবে না যতক্ষণ না আপনাকে তারা তাদের নিজেদের বিবাদের বিচারকের দায়িত্ব অর্পণ না করবে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিস্টেম আমাদেরকে দিয়ে গেছে, যেই বিচার ফয়সালার নিয়ম কানুন আমাদেরকে দিয়ে গেছে, আমরা যদি তার বাহিরে যাই আমরা কখনোই ঈমানদার না। আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন আর মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জাকাত দিবেন, হজ করবেন, আপনি ঈমানদার না। আপনার আগে তো আপনার আমল, আপনার ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমান। আপনি আগে ঈমানদার হতে হবে। আল্লাহ রাসূলকে সম্পূর্ণরূপে স্বীকার করতে হবে। সম্পূর্ণরূপে স্বীকার করা মানে তাদের বিচার ফায়সালা, তারা যে সিস্টেম, আল্লাহর যে সিস্টেম আমাদের উপরে নাজিল হয়েছে, যেই সিস্টেমে আল্লাহ আমাদেরকে চলতে বলছেন, সমাজ পরিচালনা করার কথা বলছেন, রাষ্ট্র পরিচালনার কথা বলছেন, হ্যাঁ, পরিবার পরিচালনার কথা বলছেন, ওই সিস্টেমটাকে আপনি মেনে নিতে হবে। আমরা মানার ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে, কিন্তু সেটাকে অস্বীকার করা মানেই তো আপনি কাফের। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন তারা কখনোই মুমিন হবে না যতক্ষণ না আপনাকে তারা তাদের নিজেদের বিবাদের বিচারকের দায়িত্ব অর্পণ না করবে, তারপর আপনার ফয়সালা সম্বন্ধে তাদের অন্তরে কোনো সংকীর্ণতা না থাকবে, তা সর্বান্তকরণে মেনে নেবে। এখন আল্লাহ তাআলা বলতেছে যারা জেনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করো। এখন আপনারা অনেকেই বলেন আরে এটা তো অনেক খারাপ দেখায়, বা অনেক এই যে মনের ভিতরে একটা অন্যরকম চিন্তা, কোরআনের বিধান নিয়ে, কোরআনের হুকুম নিয়ে, এই চিন্তায় তো আপনি কাফের হয়ে যাচ্ছেন। আল্লাহ পরিষ্কার এখানে বলে দিয়েছে। সো সাবধান হন, আগে ঈমানদার হন। আপনি দুনিয়ার জন্য আখেরাত নষ্ট করতেছেন, আপনারা দুনিয়ার জন্য আখেরাত নষ্ট করতেছেন। ইসলামী দল হন আর যেই হন না কেন, জামাতে ইসলাম হোক আর হেফাজত হোক, আজকে একটা আমি দেখলাম, হেফাজতের একজন নেতা, উনি বলতেছেন বিএমপি আমাদের অন্তরে, ঠিক আছে, বিএমপিকে আমরা করি, আমি একজন মুসলমান হিসেবে ইসলামী দল করতেছি, কিন্তু বিএমপি আমাদের। তো এখন আপনি আমাকে বলেন, আপনারা এত বড় আলেম ওলামা, আপনারা শিরকও বোঝেন না, কুফুরিও বোঝেন না, গণতন্ত্রও বোঝেন না, হারাম হালাল বোঝেন না, মুনাফিকও চিনেন না, ইমানদারও চিনেন না,
আল্লাহ আপনাদেরকে হিদায়াত দান করুক এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহ হিদায়াত দান করুক। আমরা যারা আজকে এই ভুল পথে আছি, দেখেন আমাদের একটা শত্রু, কমন শত্রু, সেটা হচ্ছে শয়তান। আর এই শয়তানকে চিনতে হবে। এই যে সামান্য একটা ধোঁকা, গণতন্ত্র নামটা খুব সুন্দর, সিস্টেমটা খুব সুন্দর, মানুষের মানুষ যা বলবে সেটাই প্রতিষ্ঠিত হবে এবং মানুষের কথা মতোই রাষ্ট্র চলবে। সর্বশক্তির মালিক হচ্ছে জনগণ। একটা কথা দিয়ে কত সুন্দর কথা, তাই না? মনে হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ যদি হেফাজত না করে, আসলে কেউ হেফাজতকারী নেই। আপনি চিন্তা করেন, কথাটা তো অনেক সুন্দর, কিন্তু আসলে এই কথা আপনার ঈমান নষ্ট করে ফেলতেছে। কারণ সর্বশক্তির মালিক হচ্ছে আল্লাহ এবং বিচার ফয়সালার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ আপনাকে যে নিয়ম দিয়েছেন সেই নিয়মে আপনাকে চলতে হবে। তো আজকে এই পর্যন্ত ভিডিও আসলে অনেক লম্বা হয়ে যায়। এই সমস্ত কথাগুলো বলতে গেলে আরও অনেক কথা চলে আসে, অনেক কথা। তো আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে আমরা যে সিস্টেমে এখন আছি, এই যে আমরা যে সিস্টেম মানতেছি, আওয়ামী লীগ করতেছি, বিএনপি করতেছি, জামাত করতেছি, চরমনায় করতেছি, এটা ইসলাম না। এটা ইসলাম না। আপনি যে দলেই করেন না কেন, আপনি যদি মুসলমান হন, এগুলো ত্যাগ করতে হবে। আপনাকে ইসলামের পথে আসতে হবে, আপনাকে শিরক ত্যাগ করতে হবে, আপনাকে আল্লাহর বিধানকে, আপনি পারেন না সেটা আলাদা সাবজেক্ট, প্রতিষ্ঠিত নাই সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু আপনি এটাকে ঘৃণা করতে হবে। আপনি আল্লাহর বিচার ফয়সালা ছাড়া অন্য ফয়সালাকে মেনে নিতে পারেন না। আপনি যদি মুসলমান হন, আপনাকে অবশ্যই এগুলো মানতে হবে। আমাদের সমাজে প্রতিষ্ঠিত নাই সেই বিচার ফয়সালা, নাই, সমস্যা নাই, কিন্তু আমরা সেটাকে ঘৃণা করব এবং আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব, দাওয়াত করব, মানুষকে বোঝাবো। না পারলে যদি ক্ষমতা থাকে জিহাদ করব, জিহাদ করতে না পারলে মুখে বলবো, বোঝাবো কোরআনে কি আছে, আপনারা কি করতেছেন, এটুকুই আমাদের কাজ। এর চেয়ে বেশি ইসলাম প্রতিষ্ঠা করা আসলে আমাদের দায়িত্ব নয়। কোথায় শরিয়া কায়েম হবে, কোথায় হবে না, সেটা আল্লাহ তাআলা আগেই ঠিক করে রাখছে। আল্লাহ তাআলাই সেটা জানে এবং সেটা কখন হবে না হবে সব আল্লাহর ইচ্ছা। কিন্তু আমাদের কাজ হচ্ছে আমাদের ঈমানকে ঠিক রেখে, আমাদের ঈমানকে ঠিক রাখা এবং আমাদেরকে ঈমান ঠিক রেখেই এই দুনিয়া থেকে বিদায় নেওয়া। তো সেক্ষেত্রে আমরা একটা গণতন্ত্রের জন্য, একটা দলের জন্য, একটা ব্যক্তির জন্য আমাদের ঈমানকে নষ্ট করে ফেলতেছি। ইসলামী দলগুলো ধীরে ধীরে শয়তানের ফাঁদে পড়ে যাচ্ছে, সবগুলো সব। আপনি পারবেন ক্ষমতায় এসে, গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় এসে ইসলাম প্রতিষ্ঠা করতে? পারবেন না। আপনারা যতই চেষ্টা করেন না কেন, আপনি জাতিসংঘের বাহিরে গিয়ে এই বাংলাদেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে আপনাকে অবশ্যই হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, এই একটা রাস্তায় অবলম্বন করতে হবে। আসলে ওটা বিষয় না, আপনি কি সেটা পারলেন কিনা সেটা মুখ্য বিষয় নয়। আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করা মালিক আল্লাহ, কিন্তু আমরা চেষ্টা করতে হবে আমাদের ঈমানটাকে ঠিক রাখার জন্য। এবং আমাদের ঈমান যদি আমরা হারা হয়ে যাই, আমরা যত কিছুই করি দুনিয়াতে, যত কিছুই আমরা করি না কেন, এই ঈমানটাই হচ্ছে আসল সম্পদ। এটা নিয়ে যদি মরতে না পারেন, তাহলে জাহান্নাম, আর জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। আমি একজন চিকিৎসক, কোরআন এবং সুন্নাহর আলোকে জিন জাদুর চিকিৎসা দিয়ে থাকি। কোরআন আয়াতগুলো পড়ে যখন জিনদের উপরে ফু দেওয়া হয়, তাদের চিৎকার, তাদের কষ্ট, একটু ভিডিওগুলো দেখবেন, বুঝতে পারবেন জাহান্নামের আগুন কত ভয়াবহ হতে পারে। হ্যাঁ, সেজন্য বলতেছি, জাহান্নামের আগুন থেকে নিচে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান। এই সমস্ত তন্ত্র মন্ত্র ত্যাগ করে একমাত্র কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়েন এবং কোরআন এবং সুন্নাহকেই একমাত্র বিধান হিসাবে গ্রহণ করেন। আল্লাহর বিধান অনুযায়ী যারা শাসন করে না তারা কাফের, আল্লাহর বিধানকে যারা মানে না তারা কাফের, কাফের, কাফের। আপনি বলবেন আমি গণতন্ত্র করি, আমি জাতীয়তাবাদ করি, আমি এটা সেটা, এগুলো বলে আপনি মুসলমান দাবি করবেন? সুযোগ নাই। আপনি ইমানদার হয়ে মরবেন? সুযোগ নাই। আপনি অন্য কোনো দল করবেন, অন্য কোনো মতকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিচ্ছেন, শহীদ হবেন? সুযোগ নাই। শহীদি মৃত্যু একমাত্র এই রাস্তায় আছে। আপনি কোরআন এবং সুন্নাহকে মেনে নেবেন, এরপর আপনি সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। এর মধ্যে যদি আপনার মৃত্যু হয়, সেটা হচ্ছে শহীদি মৃত্যু। আপনি গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করবেন, রাস্তায় পড়ে মারা যাবেন আর বলবেন আমি শহীদি মৃত্যু, আমাদের এটা অবশ্যই নয়, কোনোভাবেই নয়।
কারণ আপনি তো আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য মরতেছেন না। গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কেন আপনি? মাদ্রাসার ছাত্ররা আজকে রাস্তায় নেমে যাচ্ছে। আজকে এই হেফাজত ইসলাম বলেন, কওমি মাদ্রাসারাও আজকে সেই গণতন্ত্রে ঢুকে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত করুক, বুঝার শক্তি দান করুক। আসলে কোরআন জিনিসটা হচ্ছে, আল্লাহ তাআলা বলছে উঠতে বসতে শুইতে, হ্যাঁ, আমরা সবসময় যেন এই কোরআন নিয়ে গবেষণা চিন্তা করি, দুনিয়া নিয়ে সৃষ্টি নিয়ে চিন্তা করি। আমাদের ওই সময় কই, আমরা তো শুধু আসি দুনিয়া নিয়ে, কে কত টাকা রুজি করব, কে কয়টা বিল্ডিং করব, হ্যাঁ। এই তো আজকে এই পর্যন্তই। আসলে কথা বললে কথা অনেক বেড়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।